নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে এই যে সকাল থেকে শুরু করেছি ভিডিওটা। এখানে হচ্ছে এই যে ধনেপাতা গাছটা কিন্তু আমার একটুখানি বড় বড় হয়েছে, কিন্তু এটা পুরোটা কিন্তু ভর্তি হয়নি, সবগুলো হয়তো বেরোয়নি গাছটা, নাহলে আগেরবারে কিন্তু পুরো ট্রেটা একদম ভরে গেছিলো। আর এই যে এই গাছগুলো কিন্তু একটুখানি শুকিয়ে শুকিয়ে গেছে, ফুলগুলো যেহেতু সব ফুটে গেছে এইবারে আস্তে আস্তে গাছটা শুকিয়ে যাচ্ছে। আর এই ফুলগুলো তো সবগুলো ফোটেনি, এই কয়েকটা ফুটেছে 5-6টা মতো। আর এইবারে এই গাছগুলো এবারে শুকিয়ে যাবে। এখানে আবার শুকিয়ে গেলে আবার ভাবছি অন্য গাছ এনে আবার লাগাবো। এখানে একটু এই যে গরম জল করে নিচ্ছি। এটা তো আমার এই বাড়ির ডিউটি শুরু হয়ে গেছে। এতদিন দেখেছিলাম ও বাড়ির টুকটাক কাজকর্মগুলো আর খেলাধুলা এইসবগুলো। এবারে তো আজকে যেহেতু এবারই চলে এসেছি, তো কালকেই চলে এসেছিলাম, তো এবারে এখানকারই সব কিছু রুটিন দেখাবো। ওই গরম জল করে একটু ফ্লাস্কে রেখেছি আর একটুখানি মিশিয়ে দিলাম জলের মধ্যে, সবাই খাওয়াইলে। কারণ এই শীতকালে তো একদম ঠান্ডা জল মানে খাওয়াই যাচ্ছে না, এত বরফের মতো ঠান্ডা, মানে ফ্রিজের জলের থেকে মনে হয় ঠান্ডা বেশি হয়ে যাচ্ছে জল, এত ঠান্ডা জল। মুখ টুক ধোয়া সব কিছুই কিন্তু আমাদের ওই একটুখানি গরম জল করে নেওয়া হয়, নিয়েই কিন্তু করা হয়। প্রচণ্ড ঠান্ডা, আর প্রচণ্ড ঠান্ডা মানে এই 2-3 দিন হচ্ছে, এই 2 দিন হলো মানে প্রচণ্ড ঠান্ডাটা পড়েছে। তা নাহলে এতদিন তো অতটা ঠান্ডা ছিলই না, সোয়েটার ফোয়েটার গায়ে দিতেই লাগছিল না। এই যে চা আমি করে নিয়েছি, এখানে চা কমপ্লিট। এই যে আমার আর মার চা, আর এখানে হচ্ছে মেয়ের দুধ। এই যে চা, এখানে চা আর একটুখানি বিস্কুট নিয়েছি। মেয়ে তো বিস্কুট ফিস্কুট কিছু খায় না সকালে, ওই শুধু দুধটাই খাবে, তারপরে ও যা খাওয়ার খাবে। ও ফার্স্ট সকালবেলা একদম কিচ্ছু খাবে না। এই যেখানে আমার ছোটো মাই যে খেলা করছে, টুকটুক একটু টুপিটা দেখা যাচ্ছে, এই যে ও খেলা করছে। আর মা ওখানে হচ্ছে আনাজটা কেটে দিচ্ছে, আনাজ মানে সবজিটা কেটে দিচ্ছে। ওই আমি একটুখানি ভাত ভাজা করবো, আগের দিনের একটু ভাত বেশি ছিল, তো ওই ভাতটাই ভাবলাম কী করবো, ওর থেকে অন্য কিছু টিফিন না করে ভাতটাই ভাজা করা হোক, খেয়ে নেওয়া হবে, ফালতু নাহলে নষ্ট হবে ভাতটা। ওই জন্য একটুখানি মা ওই সব সবজি টবজি কেটে দিচ্ছে, দিলে আর ভাতের সাথে মিশিয়ে, আমি তো আগেও দেখেছি ভাত ভাজা কীভাবে করি আমি, দিয়ে। আর এখানে ছোটো মা আমার এখানে খেলা করছে, ও ঘুরে বেড়াচ্ছে। ওই যে একটুখানি চা করে সকালবেলা, একটু চা একটুখানি বিস্কুট ভিজিয়ে ওর গালে দিলে মোটামুটি ও খায়। আর এই টুকটুক একটুখানি 1-2 হয়তো খেলো, কি তাও না খেলো 2 বিস্কুটও, তাও মানে পুরো খায় না। ওই ধরে বেঁধে একটুখানি গালের মধ্যে দেওয়া হয়, যতটুকুনি পেটে যায় ঘুরে ঘাড়ে ওই সেইটুখানি, তারপরে তো আবার ভাত খায়। তো সকালবেলাটা একদম খালি পেটে থাকবে, ওই জন্য একটুখানি 2-3টে বিস্কুট খাইয়ে দিই, যতটা খায় ও, বেশি তো খায় না তো। আর এই কদিন তো একদমই খেতে চাইছে না, কেননা ওর শরীরটা একটু খারাপ হয়েছে। ওখানে গিয়ে একটুখানি জ্বর হয়েছিল ও দিদুর বাড়ি গিয়ে, একবারই এসেছিলো জ্বরটা, তো একবার ওষুধ খাইয়েছিলাম তো আর আসেনি। তারপরে ওই যে সর্দিটা রয়েছে, তো এত মুখে অরুচি হয়ে গেছে, কিচ্ছু খেতে চাইছে না, ভাত তো একদম খেতেই চাইছে না, মানে জোর করে অনেক কষ্টের সাধ্যে মানে ভাতটা খাওয়ানো হচ্ছে একটুখানি ওকে, একদমই মানে ওর খাওয়ার রুচিটা চলে গেছে, খেতে চাইছে না। আর এখানে এই যে মা গাজর, আলু, বিনস আর এখানে ফুলকপি কেটে দিয়েছে, এটাই ভেজে নেবো, নিয়ে ওই ভাত ভাজা করে নেবো, ভাতগুলো দিয়ে ভেজে নেবো আর কি। ডিম এনেছিলো, কিন্তু ডিমটা আমার মনে নেই দিতে, আমি পরে দেখছি যে ডিমটা এনেছে, নাহলে ডিমও দিই আমি। তো যাই হোক, সবজি দিয়েও কিন্তু বেশ ভালোই লাগে খেতে, ডিমটা দেওয়া হয়নি। আমার বরাবর একটু ডিম টিম দিলে মোটামুটি বেশ ভালোবাসে আর কি খেতে, তো ওকে আর অসুবিধা হয়নি। ভেবেছিলাম ডিম ভেজে দিয়ে দেবো, তারপর বললো যে না থাক, ওই চিলি চিকেন ছিল আগের দিনের, যে দেখেছিলাম একটুখানি চিলি চিকেন রেখে দিয়েছি, ও তো খায়নি, তো সেইটা দিয়েই আর কি ও খেয়ে নিয়েছে। আর এখানে যে বাজার এনেছে দেখো, লাল শাক নিয়ে এসছে, এই যে বেগুনগুলো সাদা বেগুন, আমি কোনো দিন কিন্তু এর আগে দেখিনি সাদা বেগুন, একটু হালকা বেগুনি বেগুনি কালারের হয় ডোরাকাটা মতো, সেটা দেখেছি, কিন্তু এই সাদা বেগুন কিন্তু আমি কোনো দিন দেখিনি। এই আনলো আর এই আমি দেখলাম নতুন, আর আপনাদেরকেও দেখালাম। হ্যাঁ, আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন হয়তো, কিন্তু আমি এই ফার্স্ট দেখলাম। 3টে নিয়ে এসছে, গোল গোল বেগুনগুলো এত সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে, কিন্তু খাবো কি, ওরা দেখলেই মনে হয় ভালো লাগে, কাটলে আবার কষ্ট হবে তখন, দেখতে এত সুন্দর। এখানে লাল শাক এনেছে আর একটু পেঁয়াজ কলি নিয়ে এসছে। এই যে এখানে ভাজা হয়ে গেছে, মাঝখানে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি এই যে দারচিনির টুকরো দিয়ে দিয়েছি, একটু গন্ধটা বেশ ভালো হয়। মাঝখানে একটু তেল দিয়ে আর ওই যে কালকের যে ভাতটা ছিল ফ্রিজেই রেখেছিলাম আমি, ওই ভাতটা বার করে রেখেছিলাম 1/2 ঘন্টা মতো আগে, বার করার পর এই যে দিয়ে দিলাম,
দিয়ে এবার একটু মিক্স করে নেবো, একটু নুন দেবো, চিনি দেবো, ব্যাস। হলুদ তো আমি আর দেবো না, হলুদ যেহেতু ওই ভাজার মধ্যেই দিয়েছি, নাহলে আবার হলুদ গন্ধ হবে, ওই জন্য নুন চিনি দেবো আর লাস্টে একটুখানি ঘি দিয়ে দেবো, সেন্টটা বেশ ভালো হয় ঘি দিলে লাস্টে। এই হলো আজকে আমাদের টিফিন, ভাত ভাজা। ভাত যখন বেঁচে যাবে মাঝে মাঝে কিন্তু এরকম ভাত ভাজা করে ট্রাই করে দেখতেই পারেন, খুব ভালো লাগে কিন্তু খেতে। এই যে হয়ে গেছে আমার ভাত ভাজা রেডি। এই যে ঘি দিয়ে দিলাম একটু, আমি সামান্য দিয়েছি, বেশি দিইনি, আবার যেহেতু তেল দিয়েই ওই ইয়েটা ভাজা হয়েছে, ভাতও ভাজা হয়েছে, তো বেশি দিইনি, শুধু একটুখানি গন্ধটা জাস্ট ভালো হয় যাতে, তার জন্যই আর কি অল্প করে একটুখানি ঘি দিয়ে দিলাম। একদম সেই ফ্রাইড রাইসের মতো খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে রেডি। একটু লঙ্কা কুচি দিয়েছিলাম, আমি যেহেতু ছোটো মাকে খাওয়াবো ওই জন্য প্রথমে লঙ্কাটা দিইনি, ওই জন্য একটুখানি ভাত আলু সবজি টবজি তুলে নিয়ে একটুখানি তুলে নেওয়ার পরে তারপরে আমি লঙ্কা কুচি কুচি করে অন্য জায়গায় ভেজে সেটা পরে এর সাথে মিশিয়ে দিয়েছি কড়ার মধ্যে। এখানে মা হচ্ছে এই যে পালং শাক কেটেছে, পালং শাক আলু এটা আজকে ভাজা হবে, আর ওখানে ব্রকলি কেটেছে, ব্রকলিটা হচ্ছে হবে ভাজা পেঁয়াজ দিয়ে। আগের দিন ভেজেছিলাম, খুব ভালো লেগেছিলো কিন্তু খেতে ব্রকলি ভাজা, ওই তরকারির থেকে ভাজা কিন্তু বেশি ভালো লাগে খেতে। এই পালং শাক ভাজাটা কিন্তু আমি এ বাড়িতে এসেই খেয়েছি। আমি পালং শাক তো আগে ও বাড়িতে মানে তরকারি খেয়েছি, ঝোলও খেয়েছি, কিন্তু এই ভাজাটা এখানে এসে খেয়েছি। ভাজা মানে কি একদম তো হবে না, যেহেতু পালং শাক থেকে তো জল তো বার হবেই, তো ওইটা হচ্ছে শুধু নুন চিনি দিয়ে আর কি, কোনো রকম মশলা না। আর এই যে রান্না হয়েছে আজকে, কালকে ওই যে মাছের ঝোল তো অনেক বেঁচে গেছিলো, রাতে আমি দেখিয়েছিলাম মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে করেছিল মা, আর ওটা ওই ছোটো মাছ দিয়ে একটু চচ্চড়ি করেছিল, মূলো আলু টালু সব কিছু দিয়ে, ওলকপি দিয়ে। ওখানে ব্রকলি ভাজা হয়েছে, ডাল হয়েছে, আর এখানে হচ্ছে পালং শাকটা ভাজা হয়েছে। পালং শাকটা ভাজা কিন্তু বেশ ভালো লাগে, ওই আমার মার কাছ থেকে শিখেছি আর কি, শাশুড়ি মার কাছ থেকে। ওই পালং শাক এভাবে ভাজলেও কিন্তু বেশ ভালো লাগে, মটরশুঁটি দিয়ে ভেজেছিলাম, মটরশুঁটি আর আলু দিয়ে, খুব ভালো লেগেছিল খেতে। আর এদিকে হচ্ছে পেঁয়াজকলি আলু ভাজা, পেঁয়াজকলি আলু একটু মটরশুঁটিও দিয়েছি, ওটা হচ্ছে রাতের জন্য রাখা হয়েছে, ব্রকলি আর ওটা রাতের জন্য রাখা, যেহেতু আমার একসাথেই রান্না হয়। মেয়ে তো খেয়ে নিল দুপুরবেলা। আর এখানে সন্ধেবেলা একটু বেরিয়েছি হচ্ছে মেয়ের নাচের স্কুলে যাওয়ার জন্য। আগের দিন যে বলেছিলাম আমি, ওই যে 24 তারিখ না 25 তারিখ, হ্যাঁ 25 ডিসেম্বরের দিন সকালে বেরিয়েছিলাম একটু, যে নাচের স্কুলে যাব বলে, ওর এই ফর্ম দিচ্ছে আর কি, পরীক্ষার ফর্ম, তো সেদিনই তো লাস্ট, তারপরে তো ওদের ছুটি পড়ে যাবে, তো সেদিন আর কি বন্ধ হয়ে গেছিলো, 12টা অবধি টাইম ছিল, কিন্তু তার আগে গেছিলাম কিন্তু তাও দেখি না বন্ধ, তাও তো আমি ফিরে এসেছি। 2 তারিখ যেহেতু আবার লাস্ট ডেট জমা দেওয়ার, তো আজকে তো 2 তারিখ, ওই জন্য সন্ধ্যাবেলা একটু গেছিলাম, যে ফর্মটা ওখানেই তুলে স্যাংস্যাং ওখানেই ফিল আপ করে জমা দিয়ে দেবো। তা ওখানে স্যার বললেন যে ঠিক আছে এখানেই দিতে হবে না, আপনি নিয়ে যান, কালকে দিলেও হবে। তো আমি নিয়ে এসেছি, আমি আরও ভালো হলো, কেননা ওদের আগের রেজাল্টটা একটু লাগতো কিছু ফিল আপ করার জন্য, তো আমি নিয়ে এসেছি ফর্ম, ওই সেই জন্যই আর কি সন্ধ্যাবেলা একটু বেরিয়েছি, নাহলে আজকে এত ঠান্ডা, বাইরে বেরোনোর কোনো প্রশ্নই ছিল না, খুব ঠান্ডা পড়েছিল আজকে সন্ধ্যাবেলা। যাচ্ছি, গিয়ে কাজ টাজ করে এখানে কিন্তু আবার ওর বাবা হঠাৎ করে বলে চলো একটুখানি ওই উপহারের ওখানে, যেহেতু ওর নাচের স্কুল, তো ওই একটুখানি ওখান থেকে একদম 1 মিনিটও নয়, এই যে উপহার আমরা এখানে যারা থাকি সবাই মোটামুটি চিনি উপহার কমপ্লেক্স, তো সেখানেই আর কি বললো চলো ওখানে একটুখানি যাই। অনেক দিন ও হুট করে, আমাদের তো এরকম প্ল্যান করে কোনো ঘোরাঘাড়া হয় না, হুট করে একটুখানি বললো চলো একটু যাই তাহলে, তো ওই গেলাম, চলো তাহলে যাবে যখন বলছো, বললো ওখানে গিয়ে একটুখানি কিছু খাই। অনেক দিন মানে আসাও হয় না, সময় পাওয়া যায় না, আর এমনিতে মেয়ের নাচের স্কুল থাকে, ও তো দিয়ে চলে আসে, ওর কাজ থাকে, আমি নিয়ে যাই ওকে বাড়িতে। তো আজকে যেহেতু এমনি এসছি এদিকটা, তো বললো চলো একটু ঘুরে আসি, তো এইখানে চলে এসছি। এই যে এরকম করে যাচ্ছি, বিশাল বড় কিন্তু এই যে এটা বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে। এখানে একটুখানি আমরা এসছি রোল খাবো, ও রোল খাওয়ার ইচ্ছা হয়েছে, তো ওই যে রোল নিচ্ছে। আমরা যতবারই আসি এই দোকানটা থেকেই কিন্তু রোলটা খাই, খুব ভালো করে, যে দামে আমাদের ওখানে নেয় মোটামুটি 40 টাকা, ওখানের থেকে অনেক ভালো এখানে নেয় 50 টাকা সেই রোলটা, কিন্তু খুব ভালো, আর সাইজও অনেক বড়, খুব টেস্টি করে রোলটা, মানে অনেক তফাৎ মানে এমনি দোকানের যে রোল আর এই রোলের অনেক তফাৎ। আমরা যখনই আসি আর কি এখানে মানে রোলটা খাই এখানে, যখনই মানে ওই খুবই কম আসা হয় আর কি।
এই হুট করে যখন ওর একটু মনে হলো ওই আজকে একটু আসলো এই রকম। এই যেখানে লাইটিং করেছে মনে হয় ওই যে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি একটু সাজানো গোছানো হয়েছিল, সেই কারণেই এখানে লাইটিংটা করেছে। খুব ভালো লাগছে দেখতে, পুরোটা আরও লম্বা করে, মানে এই যে জায়গাটা পুরো খুব সুন্দর কিন্তু। ওর খুব ভালো লেগেছে রোলটা, এই জন্য ওরকমভাবে পোজ দিচ্ছে। এই যে আমাদের লাল গেটের এইখানেই তো, লাল গেট থেকে যে বেরিয়ে যাচ্ছি, লাল গেটের ভেতর দিয়ে এসেছিলাম, নাহলে ওই দিক দিয়েও আসা যায়। লাল গেট থেকেই এসেছিলাম, নাচের স্কুলের মধ্যে ভেতর থেকে অনেকটা যেতে হয়। তো এই যে বাড়ি যাচ্ছি এবারে, কাজ তো হয়ে গেল। ওই অন্য কোনো দোকানে আর ওই করবো না, যেহেতু ওই কাজটার জন্যই বেরিয়েছিলাম। তো অনেক দেরিতেও বেরিয়েছিলাম, প্রায় 8টার দিকে বেরিয়েছিলাম। বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে, তো আর কোথাও যাব না। এই একটুখানি মনে হলো গিয়ে ঘুরে আসলাম। এসে এই যে আমি একটুখানি দোকানে গেছিলাম, ওই যে বিস্কুট টিস্কুট নিয়েছি, বিস্কুট একটু কেক নিয়েছি, টুকটাক জিনিস। আর ওখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে বাড়ির জন্য একটু খাবার নিতে। খটখট করে আওয়াজ হচ্ছে চটির খটখট করে আওয়াজ হচ্ছে। তো আমরা নিচে নামছি, আমরা নিচে নামছি, আমরা নিচে এসে গেছি, নিচে এসে গেছি, নিচে এসে গেছি। এই দেখ কি করছে এরা, বাবা কত লোকজন। কি করছে বাবা মেয়েরা? এটা দুষ্টুমি করছে। এই যে আমি বাড়ির জন্য নিয়ে এসেছি একটুখানি, এই যে একটু পকোড়া নিয়েছি, আর মার জন্য একটু তড়কা নিয়েছিলাম। মা তড়কা খেতে ভালোবাসে, রুটি দিয়ে একটু তড়কা নিয়ে এসেছিলাম, রুটি দিয়ে খাবে বলে রুটি নিয়েছি, আর একটু পকোড়া নিয়েছি। মেয়ের জন্য তো একটু পকোড়া নিতেই হবে। এই যে মেয়ে আবার নিজের খাবারটা বেড়ে নিচ্ছে নিজে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। নমস্কার।